হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রাইমারি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। কিছু কিছু মামলার আপডেট পাবেন অর্ডার কপি সহ, এবং এই মুহূর্তে প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন মামলার অবস্থা সেটাও কিন্তু জানতে পারবেন। তো অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হবে। এটা ছাড়াও আরও কিছু ব্যাপার এখানে অ্যাড করা হবে যেগুলো থাম্বনেইলে হয়তো নেই। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রাইমারি সংক্রান্ত তাহলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করবেন, এবং তার সাথে যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। শুরু করা যাক। তাহলে পরপর ব্যাপারগুলো আমরা একটু আপনার সাথে শেয়ার করছি। তো সবার প্রথম আমরা চলে যাব টেট 2017 টেট 2022 প্রশ্নবুল মামলা, সেই ব্যাপারটা নিয়ে। স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে ফার্স্ট হিয়ারিং হয়েছিল 9 ডিসেম্বর 2024, এবং তারপর নেক্সট ডেট কিন্তু এখনও দেওয়া হয়নি। তো লাস্ট যে হিয়ারিং হয়েছিল সেটাতে কি বলা হয়েছিল আমরা একটু দেখে নিই। তো Mr. Subhishana Lanet, Senior Advocate for the West Bengal Board of Primary Education, submits that the expert committees constituted to scrutinize the alleged wrong assessment of answer keys in relation to TET 2017 and TET 2022 require further direction of this court for inclusion of more experts in the committees, as they are unable to examine the correctness of some of the answer in English and mathematics. তো ইংরেজি এবং ম্যাথামেটিক্স বিষয়ের কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে সমস্যা আছে, এবং সেগুলো কিন্তু আগের যে এক্সপার্টরা আছেন তাদের ক্ষেত্রে হয়তো স্ক্রুটিনাইজ করতে সমস্যা হচ্ছে, সেই জন্য আরও এক্সপার্ট প্রয়োজন বলে কোর্টের একটা পারমিশন দরকার, সেই জন্য মামলাটা মেনশন হয়েছিল। এবং মিস্টার সুবিশনাল, যিনি হচ্ছেন বোর্ডের অ্যাডভোকেট, সিনিয়র লার্নেড কাউন্সিল, সিনিয়র লার্নেড অ্যাডভোকেট আর কি, তো তিনি যেটা এখানে বলছেন সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে লেখা আছে। এবং সেক্ষেত্রে এই স্ট্যাটাস রিপোর্ট রিগার্ডিং দ্য প্রোগ্রেস অফ দ্য জব অ্যাসাইন টু দ্য কমিটিজ ইজ ফাইল্ড। তো এক্ষেত্রে সেটা কিন্তু রেকর্ডে নেওয়া হয়েছে, অর্থাৎ যেটা আগে নিয়োগ করা হয়েছিল প্রোগ্রেস রিপোর্ট তার, আর অর্থাৎ হচ্ছে এক্সপার্ট কমিটি যেটা নিয়োগ করা হয়েছিল সেই তাদের যে রিপোর্ট, স্ট্যাটাস রিপোর্ট, সেটা কিন্তু রেকর্ডে নেওয়া হয়েছে বা জমা হয়েছে। তো তারপর কি আছে, দ্য কমিটি সিন্স হ্যাভ বিন কনস্টিটিউটেড অ্যাজ পার দ্য ডিরেকশন অফ অনারেবল ডিভিশন বেঞ্চ, দ্য বোর্ড ফর দ্য অ্যাফোরসেড ডাইরেকশন ইজ রিকোয়ার্ড টু অ্যাপ্রোচ দ্য সেড বেঞ্চ। তো যেহেতু মহামান্য ডিভিশন বেঞ্চের নির্দেশেই এটা কমিটিটা কনস্টিটিউট হয়েছিল বা সংগঠন করা হয়েছিল, স্থাপিত করা হয়েছিল, এবং সেই জন্য কিন্তু এক্ষেত্রে সেই বেঞ্চের অ্যাপ্রোচ কিন্তু দরকার, এটা কিন্তু লেখা আছে। তো এটা কিন্তু পরবর্তী দিনে আবার উঠবে মামলাটা। তো লেট দ্য ম্যাটার গো আউট অফ লিস্ট ফর টাইম বিং লিবার্টি টু মেনশন। তো এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তী কোনো ডেট মেনশন করা নেই। তো এটা হচ্ছে টেট 2017 টেট 2022 সংক্রান্ত প্রশ্নবুল মামলা। তো প্রশ্নবুল মামলার ব্যাপারটা কেন আমরা আগে বলছি সেটা আমরা বলবো ভিডিওতে, আগেই বলবো, একটু পরেই বলছি আর কি অ্যাকচুয়ালি। এবং তার সাথে যে টেট পাসের সংখ্যা কমতে চলেছে কেন বললাম সেটা বুঝতে পারবেন। তো প্রশ্নবুল মামলা টেট 2017 টেট 2022টা একসাথে নিয়ে কিন্তু চলছে, এবং সেক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছে 23 থেকে 24টি প্রশ্ন কিন্তু এক্ষেত্রে মানে ভুলের ব্যাপার আছে, এবং সেক্ষেত্রে অসঙ্গতি আছে আর কি। তো যারা পিটিশনার তারা মনে করছেন যে 23 থেকে 24টা আছে, মানে 23টার মতো আছে মোটামুটি টেট 2017তে, টেট 2022-এ মোটামুটি 24টার মতো মোটামুটি ধরতে পারেন, অ্যাপ্রক্সিমেট বললাম। তো এত নম্বর বাড়ার সম্ভাবনা খুবই কম, কারণ এক্সপার্ট কমিটি এখন কি করেন সেটা পরবর্তী সময় বোঝা যাবে। মহামান্য আদালতের নির্দেশ আসবে, তারপরে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো উঠে আসবে, ফাইনাল জাজমেন্ট হলেই কিন্তু সমস্ত কিছু ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে পিটিশনার যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু রায়টার যে প্রভাব সেটা হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ নম্বর বাড়ার সম্ভাবনা যারা পিটিশনার আছেন তাদের বেশি। কেন বলছি আমরা, এমএটি 1594-এ যে কেসটা এখনও পেন্ডিং আছে ওই ব্যাপারটা নিয়ে একটু পরে আসছি, কিন্তু তার আগে একটু বলে রাখি, প্রাইমারিতে টেট 2014 যে প্রশ্নবুল মামলা ছিল, অর্থাৎ সেক্ষেত্রে আপনারা দেখেছেন 738 বলুন 16,500-র মধ্যে যে একটা অংশ, যেটা সেখানে কিন্তু পিটিশনের ভিত্তিক রায় হয়েছিল, সবাইকে কিন্তু পাস করেন। এবং তারপর যারা ডিভিশন বেঞ্চে যায়, ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু এমএটি 1594 হয়ে বসে আছে। মহামান্য ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল টেট যারা যারা বসেছিল টেটে, অর্থাৎ যারা যারা টেট দিয়েছিল 2014 তাদের সবাইকে নম্বর দেবে 6 নম্বর, যেহেতু ওএমআর সিট নেই অরিজিনাল, এবং এরকম একটা ব্যাপার উঠেছিল তখনকার দিনে। তো এখন সেটা ফাইনাল জাজমেন্ট উঠে আসেনি, সেটা আমরা দেখাচ্ছি কি স্টেজে আছে এবং পরবর্তী কবে শুনানি হবে এমএটি 1594। তো এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, তাহলে পিটিশনারদের দেওয়া হবে না সবাইকে দেওয়া হবে, যেটা রায় হবে আর কি। তো পিটিশনারের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি, এখন সময় বলবে কি হতে চলেছে। তো এমএটি 1594 সংক্রান্ত ব্যাপার যদি বলতে হয় তাহলে কিন্তু আমরা একদম স্ক্রিনে চলে এলাম।
4337 দেখতে পাচ্ছেন এই কেসটা। পরবর্তী শুনানির ডেট এখানে লিস্টেড, আমরা সবার আগে বলেছিলাম কিছুদিন আগে 19/2/2025 কম্পিউটার জেনারেটেড ডেট, এবং সেক্ষেত্রে কিন্তু এখানে মোশন হিয়ারিং আফটার নোটিস এখানে ফর অ্যাডমিশন হিসেবে আছে সিভিল কেসেস। তো 19শে ফেব্রুয়ারি এটা ওঠার সম্ভাবনা আছে। সম্ভাবনা কেন বলছি, কারণ এটা হচ্ছে টেন্টেটিভলি কেস, এটা কিন্তু 100% চান্স কখনোই থাকে না এই ব্যাপারগুলোতে আর কি, এর আগেও আমরা দেখেছি। তাহলে এমইটি 1594 ব্যাপারটা কিন্তু পেন্ডিং আছে, এবং তার সাথে এই এমইটি 1594 সাথে কিন্তু অনেক ব্যাপার জড়িত আছে, কারণ মূল মামলা এটা, কারণ প্রশ্নমূল মামলাতে যারা যারা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা এটা সম্পর্ক আছে, তাদের সাথেও এটা সম্পর্ক আছে কেসটার। এটার যা রায় হবে সেটাই কিন্তু যেসব ব্যাপারগুলো ঘটে গেছে তার সাথেও প্রভাব পড়তে পারে। তো এবার আমরা চলে যাব যে টেট পাসের সংখ্যা কেন কমতে চলেছে বললাম আমরা। তো এটা বলার কি কারণ, টেট পাসের সংখ্যা কেন কমতে চলেছে। তো একটা মামলা সাপেক্ষে আর্গুমেন্ট হয় বোর্ডের আইনজীবীর সাথে পিটিশনারদের আইনজীবী, অর্থাৎ টেট 2023 সংক্রান্ত একটা মামলা সাপেক্ষে। তো সেখানে ওবিসি সংক্রান্ত ব্যাপারটা কিন্তু উঠে আসে। আমরা এই ভিডিওতে লাস্টের দিকে দেখাবো যে ওবিসি সংক্রান্ত কেসে কি লেখা হয়েছিল লাস্টে অর্ডার কপিতে মহামান্য মানে হাইকোর্টের, তো সেটা আমরা দেখাবো। তো তার আগে একটা জিনিস বলে রাখি যে টেট পাসের সংখ্যা কেন কমতে চলেছে, কেন বলছি, কারণ সম্ভাবনা কেন আছে। কারণ আমরা জানি যে টেট যে পাস করে আছেন যারা আর কি, অ্যাকচুয়ালি মানে টেট 2014 বলুন, 17 বলুন, 22 বলুন, যেগুলো আর কি হয়ে গেছে টেট, তো তাদের মধ্যে অনেকেই কিন্তু আছেন ওবিসি ক্যাটাগরি, ওবিসি এ, ওবিসি বি আছেন অনেকেই, এবং তাদের ক্ষেত্রে আপনারা জানেন 82 মিনিমাম পেলেই কিন্তু পাসের একটা ব্যাপার আছে, অর্থাৎ 82 পেলেই কিন্তু পাস। তো 82 পেলেই যেহেতু পাস, সেটা কিন্তু ওবিসি ক্যাটাগরির মধ্যে, তাহলে ওবিসি সার্টিফিকেট যদি বাতিলের যে কেসটা পেন্ডিং আছে, ফাইনাল জাজমেন্টে উঠে আসেনি, তাহলে এই মুহূর্তে যদি কোনো রিক্রুটমেন্ট প্রসেসের নোটিশ আসে, তাহলে কিন্তু ওটা তো সাবজেক্ট টু আউটকাম বা কিছু দিতে পারে, বা এমনও বলা হতে পারে যে ওবিসি সংক্রান্ত যে ব্যাপারে তাদেরকে জেনারেল ক্যাটাগরি হিসাবে ট্রিট করা হবে, বা এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু অনেক আর্গুমেন্ট, কিন্তু আমরা বলছি না, এটা কিন্তু আদালতে হয়েছে, বোর্ডের আইনজীবী বলেছেন যে তাহলে তো তাদের যে পাস করেছে তারাও তো ব্যাপারটা কিন্তু তাদের পাস থাকবে না ব্যাপারটা, অর্থাৎ 89 পর্যন্ত যারা পেয়েছে, 82 থেকে 89 বলতে পারেন, তো সেটা কিন্তু তাদের ক্ষেত্রে সমস্যা হয়তো হতে পারে। আমরা বলছি না কথাটা কিন্তু বোর্ডের আইনজীবী বলেছেন আদালতে। এখন ব্যাপার হচ্ছে প্রশ্নমূল মামলার সাথে অনেকে জড়িত আছেন। প্রশ্নমূল মামলার যদি নম্বর বেড়ে যায় তাহলে তাদের যদি 90 বা তার উপরে নম্বর হয়ে যায় টেটে, তাহলে কিন্তু তাদের সমস্যা নেই। কিন্তু প্রশ্নমূল মামলার জন্য যদি নম্বর না বাড়ে, বা যারা পিটিশনার না আছেন বা পিটিশনার নেই, পিটিশনার নন আর কি অ্যাকচুয়ালি, তাদের অথচ যদি পিটিশনার ভিত্তিক রায় হয় তাদের ক্ষেত্রেও সমস্যা হবে। তো এই ব্যাপারটা কিন্তু একটা প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাচ্ছে ব্যাপারটা। সেই জন্য আমরা বলছি টেট পাসের সংখ্যা কমতে চলেছে কেন, এবং তার সাথে টেট 2022, টেট 2017, টেট 2014 যাই টেট পাস করে থাকুক না কেন কেউ, তো সেক্ষেত্রে কিন্তু প্রভাব পড়তে পারে। এখানে যদি যা রায় হবে সেটা কিন্তু পরবর্তী দিনে দেখা যাবে। তো এটার জন্য আমরা বললাম। তো এবার আমরা চলে যাব সরাসরি ওবিসি সংক্রান্ত একটা মামলা ছিল টেট 2014 সংক্রান্ত, সেই মামলা দেখতে পাচ্ছেন এখানে, যেটা 10 ফেব্রুয়ারি এটা ডেট দেওয়া ছিল, এবং তার একটা জাজমেন্ট এসেছিল। তো এই কেসটা খুবই গুরুত্বপূর্ণ কেসের একটা অর্ডার কপি আমরা দেখাচ্ছি। এটা সম্ভবত টেট 2022 পাসদের করা মামলা। তো এখানে কি লেখা দেখতে পাচ্ছেন, দ্য পিটিশনার আর প্রেয়িং inter alia that the state shall not allow the candidates who had participated in TET 2023 under OBC category to participate in the selection process for recruitment in the post of assistant teacher, as they have been robbed of their such status by virtue of the decision of the honorable division bench of this court. তো মহামান্য ডিভিশন বেঞ্চের একটি রায়ের সাপেক্ষে তারা কিন্তু যেহেতু এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে, বা যেটা বলতে পারেন যে ওবিসি সার্টিফিকেট যে বাতিল হয়েছে সেই সংক্রান্ত মামলা যদি আপনারা বলেন, তো সেক্ষেত্রে এখানে পিটিশনার দাবি করছে, সম্ভবত টেট 2022 পাস ক্যান্ডিডেট হতে পারে এরা, তারা দাবি করছে যে টেট 2023-এ ওবিসি ক্যাটাগরি যারা ক্যান্ডিডেট, যারা টেট 2023-এ পার্টিসিপেট করেছিল তাদের পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেস থেকে বিরত রাখা হোক, অর্থাৎ তারা যেন পার্টিসিপেট করতে না পারে, তাদের কম্পিটিশন কমে যাবে, এটা হয়তো তাদের কারণ হতে পারে। এবং যেহেতু টেট 2023 অনেকেই হয়তো পাস করবেন এবং সেটা একই রিক্রুটমেন্ট প্রসেসে হয়তো অংশগ্রহণ করবেন যদি পরবর্তী দিনে টেট 2023-এর রেজাল্ট বেরিয়ে যায়। তো এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, অর্থাৎ টেট 2023 ওবিসি ক্যাটাগরি থেকে যারা টেট 2023-এ পার্টিসিপেট করেছেন তারা যেন পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে না পান, যেহেতু এই হাইকোর্টেরই অনারেবল ডিভিশন বেঞ্চের একটা ডিসিশন আছে, এবং সেক্ষেত্রে কিন্তু তাদেরকে এই সুযোগটা যাতে না দেওয়া হয়, এটা কিন্তু দাবি করছে পিটিশনাররা।
So, Mr. Chaturvedi's learned senior advocate for the petition submits that though the decision of the Honorable Division Bench is under challenge before Honorable Supreme Court, but pending the said decision, the state be restrained from taking any step from giving appointment or to such category of candidate. তো এখানে ওই ব্যাপারটা বলা আছে এবং তারপর কিন্তু গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা কিন্তু পরবর্তী ডেটে একটা হবে মোশন হিয়ারিং, সেটা কিন্তু লেখা আছে। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ লাইন, সেই জন্য আমরা তুলে ধরলাম ব্যাপারটা। তো অবশ্যই আপনারা ব্যাপারটা বুঝতে পারলেন। তো সমস্ত রকম যে আপডেটগুলো এক এক করে আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রাইভেট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ খবর আপনারা জানতে পারলেন বা আপডেট জানতে পারলেন। টেট পাসের সংখ্যা কেন কমতে চলেছে সেটাও বললাম। প্রাইমারি টেট 2017, টেট 2022 প্রশ্নমূল মামলার এই মুহূর্তে কী অবস্থায় আছে বা কী সিচুয়েশন সেটাও বলা, অর্ডার কপি সহ একদম। এবং তার সাথে MAT 1594 যে আপডেট সেটাও পেলেন। ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত যে কেস এবং তার সাথে যে অন্য একটা মামলা তার সাথে সম্পর্কিত সেটাও আমরা দেখালাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপডেট মাস্টার, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস করতে না চাইলে সঙ্গে থাকুন, আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করুন। কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে কমেন্ট করুন। কোন জেলা থেকে ভিডিও দেখছেন লিখতে পারেন।